আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 5টার মতো। তো আজকে যেহেতু সবার সবার ঘুম থেকে উঠে পড়েছিলাম আর সমস্ত কাজকর্ম তো অনেকক্ষণ আগেই সারা হয়ে গিয়েছিল, তাই আজকে সবার সবার চানও করে নিয়েছি। এবার পুজো করবো আর এক জায়গায় একটু যাওয়ার আছে, তো যাবো। তো আজকে সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিছুদিন হলো এতটাই ব্যস্ত যে তোমাদের সঙ্গে ঠিকঠাক মতো ভিডিওই শেয়ার করতে পারছি না, তো তার জন্য আমার কিন্তু খুবই মন খারাপ। তাই এখন আমি ঠিক করেছি যে এবার থেকে প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর দেখো এখন এই যে আমার ছোট্ট মা লক্ষ্মী আর হচ্ছে নারায়ণটাকে দেখতে পাচ্ছ, এটা আমি একটা মন্দিরে পুজো দিতে গিয়ে সেখানে দেখি আমার পছন্দ হয়েছিল। তো কী আর করা যাবে, দেখা মাত্রই বরের কাছে বায়না জুড়ে দিয়েছিলাম। আর বর কী আর করবে, কিনে তো দিতেই হবে, বউ বায়না করেছে বলে কথা, তাই না? তো সেই পুজো দিতে গিয়ে সেই মন্দিরের ওখান থেকে আমি কিন্তু এই মা লক্ষ্মী আর নারায়ণটাকে কিনে নিয়ে এসেছিলাম। আমার কিন্তু এই ঠাকুরটা খুবই ভালো লাগে। তো দেখো সকালবেলা স্নান টান করে আমি পুজো টুজো সেরে নিয়েছিলাম, আর তারপরে দেখো কলে জল চলে এসেছিলো, সেই জন্যে জলগুলো ভর্তি করে নিচ্ছিলাম। আর দেখো সকালে তো জামা কাপড়গুলো অনেকক্ষণ আগেই ধোয়া হয়েছিল, কিন্তু মেলতে আসা হয়নি। এখন বাজে ওই প্রায় 12টার মতো। তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। সকালে যদি জামা কাপড় দিতাম তাহলে হয়তো এতক্ষণে শুকনো হয়ে যেত, কারণ ছাদে তো প্রচণ্ড রোদ। তো কী আর করা যাবে, এখন চলে এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো মেলে নিচে আসলাম, তখন বাজে প্রায় 12:30টার মতো। আর এত খিদে পেয়েছিল যে না খেয়ে আর থাকতে পারলাম না। 12:30টা বাজে, এখনই খেয়ে নিলাম। আর আজকে আমাদের রান্না হয়েছিল বরবটির তরকারি আর হয়েছিল ডিমের তরকারি। তারপরে খাওয়া দাওয়া করে তো ছেলে স্কুলে গিয়েছিল, তাই সেরকম কোনো কাজ ছিল না, সেই জন্য একটু ঘুমোচ্ছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলোকে তুলতে। তো দেখো এখন বাজে প্রায় 3টের মতো, আর এখন যাব ছেলেকে আনতে। ছেলেকে তো আনতে যাব, ছেলেকে নিয়ে এসে আজকে আমার আরও একটা কাজ আছে। সেটা হলো শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় যাব। তো ছেলেকে তো স্কুল থেকে দিয়ে বাড়ি দিয়ে যাব, দিয়ে শাশুড়িকে নিয়ে যাব ডাক্তারখানায়। আর এখন দেখো মাকে নিয়ে তো আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, আর এদিকে আমার ছেলে চলে এসেছিলো ইয়োগায়। তো আমি তো ডাক্তারখানা থেকে এসে আবার ওর যোগা ক্লাসে গিয়েছিলাম, আর ওকে সেখান থেকে নিয়ে এসে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। দেখো জামা কাপড়গুলো সব অগোছালা হয়ে পড়েছিল, সব দুপুরের জামা কাপড়। তো সেইগুলো আমি তাড়াতাড়ি করে ভাঁজ করে নিচ্ছিলাম। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পরে আমি দেখো আটা মাখিয়ে নিয়েছি এখানে রুটি করব বলে, কারণ আজকে একটু কাজ আছে, সেই জন্য একটু দেরিও হয়ে গেছে। কিন্তু কী আর করবো, তো তাড়াতাড়ি করে আটাটা মাখিয়ে নিলাম রুটি করব বলে। তো দেখো রুটিটা করতে তো যাবো, কিন্তু তার আগে ভাবলাম যে ছেলেকে কিছু কাজ দিয়েই যাই। সেই জন্য কিছু হাতের কাজ দিচ্ছি, ও বসে বসে করবে আর আমি যাব রুটি করতে। তো দেখো ছেলেকে কাজ দিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রুটি করবো বলে আজকে। আর রুটি হবে, সুজি হবে, আর হবে ভাত, আর হবে বাবার জন্য তরকারি। তো রুটি তো হয়ে গিয়েছিল, তারপর ছেলেকে পড়াচ্ছিলাম। তো ছেলে ছিল বাবাদের ঘরেই। আর এখন দেখো আমি খেয়ে নিয়েছিলাম, ও যেহেতু সন্ধ্যাবেলা খেয়েছে তাই আর খায়নি, আবার হয়তো রাত্রেবেলা খাবে। তো এখন আমি খেয়ে নিচ্ছিলাম। আজকে তোমাদের বললাম যে রুটি আর সুজি হবে, আর রুটি সুজি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর আমার ছেলেরও। আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে এখানে কিছু ছোলা নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম কালকে খাবো বলে। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা। দেখা হবে একটা পরবর্তী ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।